যেই গণতন্ত্রের জন্য গত 10-15 বছর লক্ষ লোক আমরা সেখানে 60 লক্ষের উপর বিশেষ করে যেই গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার বিএনপি সহ অনেকের নেতা কর্মী গুম হয়েছে, কবর হয়েছে, যেই গণতন্ত্রের জন্য জেলখানায় আমাদের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। এরপরে অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো না। আমরা তো একটা ঐক্যবদ্ধ জাতি, জিয়া রহমান সাহেব তার বাংলাদেশের ঐক্যবদ্ধ জাতি এবং গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা গণতন্ত্রের প্রতি সবাই ঐক্যবদ্ধ থাকবো। গণতন্ত্রের প্রশ্ন তো দ্বিমত থাকার কিছু আছে, কিছু নেই। আমরা তারা কি করেছি এগুলো নিয়ে আমরা কোনো দ্বিধা বিভক্তি সৃষ্টি করতে চাই। আমি বলছি মেসেজ আর কিভাবে যদি গণতন্ত্রের মধ্যে তাদের কথা বলা হয়েছে, গণতন্ত্রের পথ বৃদ্ধ করা হয়, যেই গণতন্ত্রের জন্য গত 10-15 বছর লক্ষ লক্ষ লোক আমরা সেখানে 60 লক্ষের উপর বিশেষ করে যেই গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার বিএনপি সহ অনেকের নেতা কর্মী গুম হয়েছে, কবর হয়েছে, যেই গণতন্ত্রের জন্য পুলিশের হেফাজতে বহু মানুষের মৃত্যুবরণ হয়েছে, যেই গণতন্ত্রের জন্য জেলখানায় আমাদের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, আমাদের সামনে আমাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি জেলখানায়। আমরা যখন বলেছি আমরা পিজিতে যেতে চাই, বলেছে স্যার পারমিশন লাগে, পারমিশন কোনোদিন আসবে, আমাদের মৃত্যু হতে পারত, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখছে। এখন যে গণতন্ত্রের জন্য মানুষ ভিটাবাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে, বেরিবাদে ঘুমিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, যে গণতন্ত্রের জন্য বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে আমরা আমাদের অনেক নেতা কর্মী মা বাবা হাত অ্যাটাক হয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আমার পুলিশ ভেঙে ঢুকেছে, ওর মা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আজকে সেই গণতন্ত্রের পত্র যদি কেউ করতে চায়, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? তাহলে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আমরা গণতন্ত্রের উত্তরণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করার জন্য ঐক্যবদ্ধ একসঙ্গে আমরা